আচ্ছা এইটা ওই দিন গতকালকে ক্লাসে এটা উল্টা পাল্টা হচ্ছে ঠিক আছে মুছলে না এই তো হয়ে গেছে মোল আছে না মোল রে মানে ডাইমেনশনে না মোল দিয়ে এই নোট করো এমওএল বল ঠিক আছে ওটা একটু করো আর লুমিনাস ইন্টেন্সিটি ক্যাপিটাল এটা লাগবে না এটা ইউজ করে আজকে হইতাছে মনে করো আমি লিখছি s equals to ut plus half at square ঠিক আছে এই ইকুয়েশনটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি দিয়া বুদ্ধি ঠিক আছে কি দিয়া বুদ্ধি ঠিক আছে মানে আমরা ক্লাস 9 থেকে দেখে আইতাছি ঠিক আছে এবার কত হইতাছে দেখো ঠিক আছে না নাই কে s এর ইউনিট কি আমরা SI ইউনিট মিটার আমি ধরো স্যার মিটারই দিলাম ut u velocity meter per second meter per second আর t is time কি থাকলো half dimension এ জানো half u constant u জানো acceleration meter per second square into time square তাহলে টাইম স্কয়ার তুমি স্কয়ার আনছো আচ্ছা সেকেন্ড ডাইমেনশন আমি SI ইউনিট তাহলে একটা জিনিস দেখো এদিকে কি আছে আর এদিকে কি আছে এদিকে কি আছে মিটার যেমন আমরা ওই যে 8 9 এর থাকতে অঙ্ক করছি দুই জনের বয়সের রেশিও 3:2 তার টোটাল এজ ধরো 72 তাহলে তার প্রত্যেকের বয়স তাহলে কি করি এটা 3x 2x 72 না 3x টা কি বুঝাইতাছে কারোর বয়স 2x টা কারোর বয়স এইটা টোটাল এজ তাহলে এইদিকে যা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এদিকেও একই ফিজিক্যাল কোয়ান্টিটি আছে ঠিক নেই কথাটা তাহলে একটা ইকুয়েশন লিখতে গেলে এদিকে যা ফিজিক্যাল কোয়ান্টিটি এদিকের ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল কোয়ান্টিটি একই বলতে যেমন এদিকের ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল কোয়ান্টিটি কি আছে মিটার আছে ইউনিট মিটার আছে এদিকের ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল কোয়ান্টিটি আমি লিখছি কিন্তু তার ইউনিট কি আছে মিটার এইটার ইন্ডিভিজুয়াল আরে কোয়ান্টিটি লিখছি এটি স্কয়ার কিন্তু ইউনিট কি আছে মিটার তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা অ্যাড বা সাবট্রাক্ট তখনই করতে পারি যখন এই দুইটার ইউনিট এটার ইউনিট সেম থাকে ঠিক আছে এটারে বলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি ইন ডাইমেনশন একটু ছোট করে লেখা হয় প্রিন্সিপাল অফ হোমোজেনিটি HOMOGENEITY देखो a physical quantity will be dimensionally correct. A physical quantity will be dimensionally correct. Dimensionally correct if the dimensions
of all the terms occurring on both sides of equation are same. नीचे तो पहला दिया लगो they can be added subtracted or compared. এটি আমরা যেমন ধরো ক্লাস 9 এ খুব পসিবলি করছিলাম বোধহয় ধরো 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y 5 টু দি পাওয়ার z দিছে দিয়া এদিকে একটা নাম্বার দিছে ধরো 900 ঠিক আছে x y z এর ভ্যালু কত 900 এর তখন কি করতাম এরকম ভাবে ভাঙতাম ফ্যাক্টরাইজেশন করতাম ধরো 2 3 5 দিয়া লেখা যায় তারপর 2 এর সাথে 2 এর কম্পেয়ার করছি 3 এর সাথে 3 এর 5 এর সাথে 5 লেখছো এটা লেখা এই ইকুয়েশনটা এইভাবে তোমরা লেখা তাহলে বুঝবা যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি আয়ো নেক্সট আয়ো heading go conversion of units from one to another conversion of units from one to another heading there about it ঠিক আছে কেমনে করে আমি একবারে দেখাই দিচ্ছি এটা হেডিং দিছো এবার লেখো convert 1 joule to 1 arc 1 joule রে 1 arc এ arc বড় ইউনিট থেকে ছোট ইউনিটে নিতে বলছি ঠিক আছে তাহলে জুল বা আর দুইটাই হচ্ছে এনার্জির ইউনিট ঠিক আছে এনার্জি ডাইমেনশনালি কি লেখে এনার্জি ডাইমেনশনালি ml to the power 2 t to the power minus 2 দেখো স্যার ml to the power 2 t to the power minus 2 ঠিক আছে
আমরা 1 জুল থেকে 1 আর্গে নিই, ঠিক আছে? এই কনভার্সনটা করি। এবার আমার জুলের ডাইমেনশনে m l t আছে, তাহলে আর্গের ডাইমেনশনও m l t থাকবে। একটা এটা হইতাছে একটা ইউনিট, এটা হইতাছে তার ছোট ইউনিট। তাইলে এদিকে কি করবা, n1 লিখবা, যেটাতে কনভার্ট করতেছো ওইটা সব সময় রাইট হ্যান্ড সাইডে থাকবে, মানে যে ইউনিটে কনভার্ট করতেছো ওইটা সব সময় রাইট হ্যান্ড সাইডে থাকবে। এইবার n1 আমার এই তিনটা ইউনিট লিখতে হইব, m1 l1 t1, ঠিক আছে? এদিকে লিখব n2 m2 l2 t, ঠিক আছে? এইবার এখানে এটা দেখছো তো a b c বয় দিতে দেব, a হইতাছে এটা, b এটা, c এটা, তাহলে a এর জায়গায় 1 লিখতে পারি, b এর জায়গায় 2 লিখতে পারি, c এর জায়গায় -2 লিখতে পারি। প্রত্যেকটা টাকলুতে a b c বয় দেব এদিকে, ঠিক আছে? স্টেপ দি দাও। তাইলে n1 এদিক থেকে যেহেতু পাওয়ার সে m1 বাই m2 পাওয়ার a লেখা যায়, পাওয়ার সেম তো l1 বাই l2 t1 বাই t2 a b c বয় দিলাম, এদিকে শুধু n, ঠিক আছে? তাইলে এইবার জুলে আমরা এইবার m1 m2 l1 l2 t1 t2 বয় দিই। আমরা একদিকে আছে জুল আর একদিকে হইছে আর, ঠিক আছে? তাইলে এদিকে লিখা m1, এদিকে লিখা m2, এদিকে লিখা l1, এদিকে লিখা l2, এদিকে লিখা t1, এদিকে লিখা t। এইবার জুল হইতাছে mks সিস্টেম আর হইতাছে cgs সিস্টেম। জানো তো কি mks মানে কি? mks মানে হইতাছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, না মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর cgs মানে হইতাছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ঠিক আছে? তাইলে এবার m1 1 কেজি, m1 এটা জুল mks সিস্টেম আর cgs সিস্টেম, ঠিক আছে? mks সিস্টেমে কেজি থাকবে 1 কেজি, তাহলে m2 কি থাকবে 1 গ্রাম, l1 mks সিস্টেমে কি থাকবে 1 মিটার, l2 কি থাকবে সেন্টিমিটার, টাইম দুইটাতেই সেকেন্ড, 1 সেকেন্ড 1 সেকেন্ড, ঠিক আছে? এইবার দেখো m1 আছে কেজিতে, m2 আছে গ্রামে, তাহলে কেজি রে গ্রামে লেখা লাগে 1000, মিটার রে সেন্টিমিটারে লেখা লাগে, হলো? m1 এর জায়গায় কত লিখব, কত জুল দিছে 1, এটা কনভার্ট করে আন, m1 কত আছে 1000, m2 কত আছে 1, এর ভ্যালু কত 1, l1 কত আছে 100, l2 কত আছে 1, b এর ভ্যালু কত আছে 2, আর এটা 1/1
আর c এর ভ্যালু হইছে -2 ইকুয়াল টু n। তাহলে কি দাঁড়াইলো দেখো, এটারে 10 টু দি পাওয়ার 3 লেখো যায়, এটারে 10 টু দি পাওয়ার 2 তার পাওয়ার 2 মানে 10 টু দি পাওয়ার 4 লেখো যায় এটারে ইকুয়াল টু n2। আর এটা কি ওই 1 ই থাকবো, যাই করো ওই n2, তাহলে n2 হইব 10 টু দি পাওয়ার 7। মাইনাস করলে কি হবে, রেসিপ্রোকাল 1/1 এর রেসিপ্রোকাল তো 1 ই থাকবে, ঠিক আছে। তাহলে n2 মানে জুল রে তুমি আগে কনভার্ট করো, এটা উঠাও তারপর অঙ্কে করতে আসো, এটা একটা বেসিক আছে। তিরিশে লেখো the value of G, capital G, the value of capital G in CGS system, yeah, capital number constant, capital G in CGS system 6.67 into 10 raised to -8 9 centimeter square gram to the power -2, 9 centimeter square gram to the power -2, ঠিক আছে। বুঝছে, এটারে SI ইউনিটে কনভার্ট করতে, ঠিক আছে। তাইলে আগে আমার জি এর ডাইমেনশনালি কিভাবে ডিনোট করতে হয় এটা বার করতে হবে। তাইলে মনে আছে তো f equals to g m1 m2 by r square, এলিমেন্ট এর তিনটা ফর্মুলা হবে ভাই একই রকম, ঠিক আছে। আচ্ছা তাহলে g কি হইব, f r square m1 m2 फोर्स रे केमने लागे, फोर्स रे डाइमेंशनल ml t to the power -2 देखो सर m l t to the power -2 भूले गया देखिए बोले लगा फोर्स ओए फोर्स r रे केमने डिनोट करबा, r रेडियस हां रेडियस मीटर से डिनोट अरे डाइमेंशनल l दिया l स्क्वायर m1 m2 মাস m স্কয়ার দুইটা আছে তো, তাহলে আমরা কি যাই থাকবো, তাহলে আমরা কি থাকবো m l to the power 3 t to the power -2 by m স্কয়ার, তাহলে আমরা কি থাকবো m to the power -1 l to the power 3 t to the power -2, এটা হইতাছে তোমার g এর ডাইমেনশনাল ইউনিট। এবার কি করব, কিসের থেকে এটার থেকে SI এর, ঠিক আছে। তাহলে SI এর কোন দিকে রাখতে হইব, ওই সাইডে, তাহলে m1 দেখো m1 পাওয়ার a কি আছে l1 পাওয়ার b t1 पावर c m2 m2 l2 t2 पावर c। पहले नेक्स्ट स्टेप दिखा डायरेक्टली लिखा n1 m1 by m2 पावर लिखता ना पावर पड़े ले l1 by l2 t1 by t2 পাওয়ার আছে পাওয়ার লেভেল n2, তাহলে পাওয়ার কই থেকে লিখতে হইব, এটা থেকে, তাহলে a কত -1 b কত 3 c কত -2, পাওয়ারে উল্টা পাল্টা হইলে কিন্তু একটা অঙ্ক ভুল হচ্ছে -1
3 মাইনাস। এবার আমার M1 কি সিস্টেম দিছে? M1 মাস, ঠিক আছে, CGS, তাহলে কি এর দেব 1 গ্রাম, গ্রাম। আর এদিকে SI M2 কি নিব স্ট্যান্ডার্ড ইউনিট কেজি, 1 কেজি, মানে এটারে গ্রামে কনভার্ট করতে হবে 1000, ঠিক আছে। L1 আবার CGS কি নিব 1 লিখব, এই CGS আছে এদিকেরটা লিখতাছি সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। আর L2 কি নিব 1 মিটার, মানে 100 সেন্টিমিটার। টাইম লিখলাম নাই, 1 1 হইব সেকেন্ড, ঠিক আছে। তাহলে বয় দাও N1 এর জায়গায় কত বয়? N1 হ্যাঁ এই যে এই ভ্যালুটা দিয়া দিছি 6.67 into 10 raised to minus 8। M1 1/1000, M1 1/1000 to the power minus 1। L1 1/100 power 3, এটা তো 1 ই আইবো, equals to N2। তাহলে 6.67 into 10 raised to minus 8, এটারে লিখুন যে 10 to the power 3, এটারে উপরে উঠে, হ্যাঁ দেখো না 10 to the power 3 10 to the power 3 10 to the power 3 নিচে আছে, উপরে নিতে আছে 10 to the power minus তার পাওয়ার minus 1, মানে 10 to the power 3। আর এটা হইব 10 to the power minus 6, ঠিক না, 10 to the power minus 6 equals to N2। তাহলে কি আইবো N2 6.67 into 10 to the power minus 11। ইউনিট কি বুঝার পারি? ইউনিট এবার কত এলাও ডাইনের জায়গায় কি আইবো ডাইন, হ্যাঁ ডাইনের বড় ইউনিট কি নিউটন, নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস 2। দেখো 11 এ বসে, আরে 9 এ বসে লাইবো, ঠিক আছে। লাইনে গ্রেভিটেশনের চ্যাপ্টারে লাগো লাগো find the value of 60 joule per minute, find the value of 60 joule per minute on a system that has 100 gram, 100 centimeter and 1 minute as the base unit। একটু অন্যরকম করে দিচ্ছি, এবার দেখো এটার মধ্যে ডাইরেক্ট বলা নাই যে কারে কনভার্ট করব, ঠিক আছে। কইছে 60 জুল পার মিনিট, 60 জুল পার মিনিট, এইটারে কনভার্ট করব এই রকম একটা ইউনিটে, যে ইউনিটে আছে 100 গ্রাম, 100 সেন্টিমিটার
আর 1 মিনিট বেস ইউনিট। ঠিক আছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এই ইউনিটটার মধ্যে যারে আমরা কনভার্ট করব এই ইউনিটটার মধ্যে এটা হইতাছে এম এল টি আছে। তাহলে 60 জুল পার মিনিট, 60 জুল পার মিনিট মানে কি 60 জুল বাই 60 সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে কি জুল পার সেকেন্ড মনে আছে না? জুল পার সেকেন্ড ওয়াট, ওয়াট ডান বাই টাইম, ক্লাস 10 ইলেকট্রিসিটিতে আছে। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়াইলো 1 ওয়াট। এই ওয়াটটা হইতাছে আমার M1 এর ভ্যালু, আর এই ওয়াট দিয়ে আনবো mLT। তাহলে ওয়াট কি ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান রে কেমনে লাগে ওয়ার্ক ডান ml টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2 তে করেছে। और फोर्स टू डिस्प्लेसमेंट করলে আইবো ওয়ার্ক ডান দেওয়া হচ্ছে ওয়ার্ক কি ml টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2। ঠিক আছে, ml টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2 বাই টাইম t। তাহলে আমার আইলো কি m l টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2। তাহলে ডাইরেক্টলি কালেক্টছি डायरेक्टली আরেকটা বেজা m1 m2 m1 l1 এদিকে ডাইরেক্ট বুঝবানি ডাইরেক্ট লিখো। তাহলে n1 সরি n2 ইকুয়ালস টু, কারণ রাইট হ্যান্ড সাইডের তাহলে তো বার করি m1 বাই m2 পাওয়ার a, l1 বাই l2 পাওয়ার b, T1 by T2 power C। এটা তো না লাগলো তো 1 আরে n1 এখানে n1 দিলে তাহলে a b c আগে লিখলো। a হইতাছে 1, b হইতাছে 2, c হইতাছে -3। ঠিক আছে, এবার এদিকে হইতাছে m1 এদিকে m2 l1 l2 T1 T2। এবার দেখো আমরা যেটাতে কনভার্ট করব এটার লিগা বেস ইউনিট দিয়া দিছি। m2 কত m2 100 গ্রাম বুঝুনি, l2 কত 100 সেন্টিমিটার, T2 কত 60 সেকেন্ড, m1 m1 কি হইব m1 1 1 কি হইব 1 কেজি মানে 1000 গ্রাম। l1 হইব 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আর এটা হইব 1 সেকেন্ড। এবার দেখো নি c এর পাওয়ার কাজে আইব। ঠিক আছে, l2 l1 এর জায়গায় 1 লিখলাম, m1 বাই m2 1000 বাই 100 1000 ডাইরেক্ট লিখলাম 1000 বাই 100 10 10 এর পাওয়ার 1, l1 বাই l2 1 1 এর পাওয়ার 2, t1 বাই t2 1 বাই 60 তার পাওয়ার -3। ঠিক আছে, এবার n2 ইকুয়ালস টু এর দূরত্ব দিল 10। ঠিক না, এবার এই জায়গা লিখো দেখো 6 এর কিউব 6 এর কিউব মানে 216 আর লগে 10 কিউব। কখনো কি বাকি হয়ে গেছে
মাইনাস 1 হয়ে গেছে 3 একা কাজে লাগাইছি ঠিক আছে তাহলে এটা অ্যাকচুয়ালি কি এই রেসিপ্রোকাল হয়ে যাবে তাহলে রেসিপ্রোকাল হইলে 216 into 10 raised to 4 তাহলে দুইটা উত্তর চলে যাবে না তো 3 এর পরে ফেল ওই যে এখানে আরেকটা 10 আছে ও আচ্ছা 216 into 10 raised to 4 এটা তো আপনি ছোট করতে হবে এইবার যে কোনো জিনিস জানো আমরা পয়েন্ট লাগাই দেব পয়েন্টটা কই আইবো এইখানে তাহলে এইখানে পয়েন্ট আনলে কি হইবো একটা কাউন্ট করব এখানে দেখো পয়েন্ট এখানে আনছি মানে 216 রে 100 দিয়া ডিভাইড করছি ঠিক আছে তো 100 তো আমার আর নিজের ইচ্ছা আনতে পারতাম না ইনটু 100 ইনটু 10 টু দি পাওয়ার ঠিক আছে তাহলে কি দাঁড়াইবো এই ডিভাইডটা করলে 2.16 ইনটু 10 টু দি পাওয়ার 6 এই হলো এবার অ্যাড টু लगो एक बार ट्राई कर पाए ताहলে আমি দেখো when 1 meter comma 1 kg and 1 minute are taken as the fundamental units comma the magnitude of the force is 36 units the magnitude of the force is 36 units 6 units full stop what will be the value of this force in CGS system try go কোন জায়গায় কাটাকাটিতে ভুল করছি তাহলে আমি ডাইরেক্ট একবারে ফর্মুলা লেখা দিতেছি কি এর ইউনিট দিছে ফোর্স না ফোর্স মানে m l টু দি পাওয়ার 2 t টু দি পাওয়ার -2 এই তো ফোর্স এই ফোর্স m l টু দি m ফোর্সের ইউনিট কি m l t টু দি পাওয়ার -2 নি ঠিক আছে তো এই তো তাহলে আমরা n2 কি হইব n1 হ্যাঁ আইছে এটা রেজাল্ট আইব 10 টু দি পাওয়ার 3 টাইম বুঝছি আছে দেখো আমি দিলো 60 বাই 61 এটা n2 কি আইব n1 m1 কি আছে m1 আমরা দিছে 1 মিটার মানে 100 সেন্টিমিটার আর সিজিএস এ কনভার্ট করবা নিচে থাকবো 1 আর m এর পাওয়ার হইব এর পাওয়ার হইব 1 l দিছে ও সরি আমি ভুল লিখছি তো 1 মিটার তো 1 মিটার 1 কেজি l না ঠিক আছে 1 কেজি তাহলে m হইতাছে 1000 গ্রাম আর এদিকে সিজিএস 1 লইবা তার পাওয়ারও 1 আর টাইম দিছে 1 মিনিট মানে m1 60 আর এটা 1 সেকেন্ড তার পাওয়ার -2 বানু আর n1 কত 36 তাহলে n1 এর জায়গায় 36 তাহলে 36 এটা হলো কোন জায়গায় 10 টু দি পাওয়ার 2 এটারে 10 টু দি পাওয়ার 3 আর এটারে এটা অ্যাকচুয়ালি কি 1/36
into 1/100 ঠিক আছে পাওয়ার -2 আছে না মানে 6 to the power -2 এটা অ্যাকচুয়ালি কি এটা আমি লেখতাছি এটা মানে হইতাছে 1/3600 ঠিক আছে এই 0 গেল গা 36 গেল গা 10 to the power 3 নেক্সট এবার একটু টাইপ চেঞ্জ হবে এই জিনিসটি একটু টাইপ চেঞ্জ হবে কি দিছে দেখো if the unit of force is 1 kilonewton comma newton km comma unit of length 1 kilometer and the unit of time is 100 second comma what will be the unit of mass এটা একটু টাইপ চেঞ্জ দিছি ঠিক আছে বলে যে কোন গ্রুপ আছে কোন বলে শেষ না আচ্ছা কি কইছে if the unit of force is 1 kilonewton আর ডিফারেন্ট ইউনিট কিসে ফোর্স রে আমরা কেমনে লিখি ডাইমেনশনালি m l t to the power minus আমরা কি বার করতে দিছি find the unit of mass তাহলে এটার মধ্যে মাস কোনটা m তাহলে m equals to f by l t to the power minus ঠিক আছে এটারে কেমনে লিখুন তাহলে মাস বার করুন মাস চলে গেছে তাহলে এটারে এই লিখুন যায় কি মাইনাস 2 দিয়ে দেন এইবার ফোর্স কি দিছে 1 কিলোমিটার মানে 1000 নিউটন এন লিখবা দিন ঠিক আছে টাইম কত দিছে 100 সেকেন্ড তাহলে টাইমের স্কয়ার আছে মানে 100 সেকেন্ডের স্কয়ার দেখো ইউনিট নাও লিখছি কিন্তু আচ্ছা আর লেন্থ কত দিছে 1 কিলোমিটার মানে 1000 মিটার ঠিক আছে তাইলে এটা 1000 এটা কি আইবো 10 to the power 2 তার স্কয়ার 10 to the power 4 উপরে আছে নিউটন সেকেন্ড স্কয়ার ঠিক আছে আচ্ছা আর এটা আছে 1000 ইউনিট আছে মিটার এটা গেল না আমার থাকলো 10 to the power 4 মানে মাস বাইছে কিন্তু মাসের ইউনিট আইছে নি মাসের ইউনিট আইছে ইউনিট হইতো মাসের ইউনিট আমার কি আইছে এই মাসের ইউনিট কেজি আইবো কিন্তু কেজি আইছে নিউটন রে কেমনে লাগান যায় নিউটন রে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার নিউটন फोर्स मास इनटू एक्सीलरेशन केजी मीटर पर सेकंड स्क्वायर इनटू सेकंड स्क्वायर बाय मास ঠিক আছে তাহলে 10 টু দি পাওয়ার 4 এটারে কেমনে লাগুন যায় কেজি মিটার এটা নিচে আয়া করব নিচে আরেকটা m আছে ইনটু s স্কয়ার গেলগা mm গেলগা এই যে তোমার ম্যাগনিটিউড আর ইউনিট মাস দেখো আরেকটা আলাদা অল্প টুইস্ট আছে
লাগো if the units of force energy and velocity are 20 newton, 200 joule and 5 meter per second, find the units of length, mass and time. এটা আবার একটু অন্যরকম টাইপ বেসিক এটাই কি কি দিছে তোমার তিনটা জিনিস দিছে কইছে ইউনিট অফ ফোর্স রে কেমনে লিখবা ml t to the power minus এটা কতটুকু ফোর্স দিছে 20 তাহলে ফোর্সের জায়গায় 20 নিউটন। তারপর আরেকটা কি দিছে এনার্জি রে কেমনে লেখা যায় লেখাছি না কালকে m l to the power 2 এনার্জি মানে কি ওয়ার্ক ডান দেখো এনার্জি কত দিছে 200 আরেকটা কি দিছে ভেলোসিটি রে কেমনে লেখা যায় ডিসটেন্স বাই টাইম lt to the power minus 1 না mt to the power distance velocity displacement by time displacement is l by time lt to the power minus 1 হবে না velocity কত দিছে 5 মিটার পার সেকেন্ড তোমারে কি কি বার করতে কইছে ফাইন্ড দ্য ইউনিটস অফ লেন্থ l বার করতে কইছে মাস বার করতে কইছে টাইম বার করতে কইছে ইউনিট উইথ আ ম্যাগনেট এইবার দেখো এটিরে ভালো করে অবজার্ভ করো প্রথম যদি l এর চিন্তা করি তাহলে এটা দিয়ে এটাতে যদি ডিভাইড করি mm যাইবগা tt যাইবগা একটা l থাকবে ঠিক আছে তাহলে এক কাজ করি এটা 1 এটা 2 এটা 3 ঠিক আছে 2 ডিভাইড 3 করে দিতাছে 2 ডিভাইড 1 করতেছে তাহলে 200 বাই 20 লেফট হ্যান্ড সাইডে আর m l to the power 2 t to the power minus 2 আর m l t to the power minus 2 mm গেলগা t to the power গেলগা l থাকবে তাহলে l হইব শুনো 10 মিটার ঠিক আছে l বেরিয়ে গেল এবার m বার করতে আচ্ছা দেখো এটা যদি এখানে বয় দেই t বেরিয়ে যাবে তাহলে এখান থেকে কি লিখব যা 5 10 t to the power minus 1 তাহলে 5 by 10 equals to 1 by t তাহলে t তাহলে 1 by 2 equals to 1 by t t হলো আমার 2 সেকেন্ড ঠিক আছে এবার l পাইছো t পাইছো যে কোনো একটা বয় দাও তোমার m বাই লাগো এবার এখন যেটা একটা যে একটু আগে করালাম হোমোজেনিটি অফ ডাইমেনশন এটার উপরে বেসড কি দিছে দেখো the distance x দেখো the distance x traveled by a body in time t
which starts from position x naught with initial velocity v naught and has uniform acceleration a given by x equals to x naught plus v naught t plus half a t square এই ইকুয়েশনটা দেওয়া আছে দেখো এরপরে কইছে check the dimensionally consistency of this equation check the dimensionally consistency of this equation আচ্ছা কেমনে কো এটা মানে ওই যে হোমোজেনিটি ডাইমেনশনাল হোমোজেনিটি আছে না এটার উপর দিছি তাহলে লেফট হ্যান্ড সাইড LHS কি আছে তোমার x x টা কি ডিনোট করছে x দিয়ে কি ডিনোট করেছে ডিসটেন্স ট্রাভেল তাহলে x এর ডাইমেনশন কি হবো L হবো ঠিক আছে রাইট হ্যান্ড সাইড ফার্স্ট এটা আছে x নট কি বুঝাইছে দেখো position কি দিয়া বুঝাইবো ডাইমেনশনাল ইউনিট কি L v naught t v naught মানে কি velocity রে ডাইমেনশনালি কেমনে ডিনোট করো lt টু দি পাওয়ার -1 আর টাইম রে t দিয়া ডিনোট করো তাহলে এটা কি হবো 1/t আর t ক্যান্সেল হয়ে গেল তাহলে ডাইমেনশনাল ইউনিট v naught t কি থাকলো L এবার হাফ a t স্কয়ার ডাইমেনশনাল ইউনিটে জানো কনস্ট্যান্টের কোনো প্রয়োজন নাই অ্যাক্সিলারেশন রে কেমনে লাগে ডাইমেনশনালি মিলে গেলে কোনো অসুবিধা চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম v minus q by t তাহলে কি হবো এমএলটি কি বল हां m तो इनफिनिट है lt टू द पावर -1 lt टू द पावर -2 हां দুটো টাইমে into t স্কয়ার মানে এটা গেল বা তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমার ডাইমেনশনাল ইউনিট আছে L রাইট হ্যান্ড সাইডেও প্রত্যেকটা ডাইমেনশনাল ইউনিট আছে L আমরা হোমোজেনিটিতে কি কিছি সেম ইউনিট রে অ্যাড বা সাবট্রাক্ট করা যায় বা কম্পেয়ার করা যায় আয়ো নেক্সট আরেকটা জিনিস দেখো হ্যাঁ তো ভালো কিছু নাকি কেমন জানি দেখো চেক দ্য কারেক্টনেস অফ রিলেশন মানে এখানে শেষ হয়ে যায়গা দিনে শেষ করতে হলে তো ওয়ান শট আছে চেক দ্য কারেক্টনেস অফ রিলেশন check the correctness of relation therefore tau equals to I alpha comma where tau is the torque इसलिए निकल का torque where tau is the torque acting on a body comma
I is the moment of inertia. And alpha is the angular acceleration. And alpha Is the angular acceleration. তাহলে ক্যালকুলেটর গুলো টাওরে কেমনে লাগানো যায় দেখো ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স torque লেখা হ্যাঁ টর্ক লাগাইছিলাম ml ml to the power 2 t to the power minus 2 এই হইছে টাও আমার ডাইমেনশনাল ইউনিট আই কি কইছে মোমেন্ট অফ ইনারশিয়া দেখো কালকে লাগাইছি ml to the power 2 বলে আর আলফা হইতাছে আমি কই দিছো তোমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন t to the power minus 2 তাহলে দেখো সেম ইউনিট আছে বুঝছো অঙ্কটাই তো রাই তুমি তো যেমন টাও ভুলে গেছো টাও ভুললে কি করবা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স আগে টাও বার করো তারপরে মোমেন্ট অফ ইনারশিয়া এবার চেক করে দেখলো যে বোথ সাইডে ইউনিট সেম আছে মানে এটাই তোমার কারেক্ট বুঝছে আরেকটা টাইপে যাই দেখো find the dimensions of a by b find the dimensions of a by b in the equation f equals to a root under x plus b t square ঠিক আছে এবার দেখো আর কি কই দিছে ভাইয়া f is the force লেখো নালে কি অসুবিধা হবে where f is the force x is the distance t is the time is the time ঠিক আছে এটা একদম হোমোজেনিটি প্রিন্সিপালের উপর বেস করে আমরা শুরুতে একটা জিনিস লিখছিলাম নি s ut plus half at square রুলটা যখন লাগাইছি এইটা আর এটারে কম্পেয়ার করা যায় কারণ এইটার ইউনিট আর এইটার ইউনিট সেম হইব এইটা এইটারও কম্পেয়ার করা যায় কারণ ইউনিট সেম হইব এইটা এইটারও কম্পেয়ার করা যায় কারণ সবার ইউনিট সেম ওই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে ফার্স্ট কি করব f equals to a root under x ঠিক আছে তাহলে এখান থেকে আগে a বার করব a equals to f by root under x f কার কথা কইছে ফোর্স রে কেমনে লিখি m l t to the power minus 2 আর x মানে কি কই দিছে তোমরা ডিসটেন্স তাহলে l l এর পাওয়ার রুট আছে না তাহলে দেখো এবার কি দাঁড়াইবো m l উপরে উঠে যাব তাহলে 1 minus 1/2 তাহলে l এর পাওয়ার হাফই থাকবো বুঝছো তো আর t টু দি পাওয়ার মাইনাস এর ভ্যালু বাই কি হবে এইবার আবার এখন যায় b t স্কয়ার ইকুয়ালস টু f তাহলে b বার করব f বাই t স্কয়ার তাহলে f কি আছে ml t টু দি পাওয়ার মাইনাস 2 t স্কয়ার মানে টাইম স্কয়ার t স্কয়ার ঠিক আছে তাহলে এটা কি হইব m l t টু দি পাওয়ার মাইনাস 4 এবার আমরা a বাই b বার করতে বলছি m l to the power half t to the power minus 2 m l t to the power minus 4 mm तो गया होगा
l এর পাওয়ার দেখো এবার মাইনাস হাফ, l এর পাওয়ার মাইনাস হাফ আর t এর পাওয়ার হইব a by b হইব l টু দি পাওয়ার মাইনাস হাফ t টু দি পাওয়ার लगो देखो find the dimension এবার দিছে a into b find the dimension a into b in the relation p equals to b minus x square by 80 where p is the power, x is the distance, t is the time. ঠিক আছে x এর distance t is the time, p power. এবার দেখো আগের অঙ্কটা লগে ধরে মিলাইতা আগের অঙ্কটা একদিকে ফোর্স দেওয়া ছিল তারপরে a আর b আলাদা আলাদা আছে এবার দেখো এটা একটা বেজেলা জায়গা হয়ে গেছে কথাটা বুঝুনি আগেটা কি ছিল f equals to a root x plus b t square আমরা এটার লগে এটা একবার কম্পেয়ার করেছি এটার লগে এটা একবার কম্পেয়ার করেছি এইবার দেখো তুমি b এর আলাদা করে নিতে পারতা না a এর আলাদা করে নিতে পারতা ঠিক আছে এটা লেখা টুইস্ট কি যাবো b minus x square equals to p8 ঠিক আছে এইবার আগে এটারে ইয়ে করে রাখো p রেখি p মানে কি এই p এখানে কই দিছে পাওয়ার পাওয়ার রে কেমনে লাগা যায় হ্যাঁ কেমনে লাগা যায় পাওয়ার রে m l l টু দি পাওয়ার 2 চেক করছেন চেক করুন আমি ভুলে গেছি ঠিক আছে ঠিক আছে এ রে কিছু লেখুননি এ তো আমরা রেক করতে গিয়েছে আর t is a time ঠিক তাহলে b minus x square এটা আমার কি আইলো m l to the power 2 t to the power minus 1 ঠিক আছে b সম্বন্ধে কিছু জানি b সম্বন্ধে b তো আমাদের এখানে এটা সম্বন্ধে কিছু জানতাম না চাইলে এইবার এখান থেকে এটা ইকুয়ালস টু এটা লিখতে হবে কারণ দেখো প্রিন্সিপাল অফ হোমোজেনিটিতে কি কইছে b - x স্কয়ার কোন সময় মাইনাস করা যাবে কোন সময় এই রকম মাইনাস সেম ইউনিট হইলে সেম ইউনিট হইলে প্লাস বা মাইনাস করা যাবে তাহলে x এর যা ইউনিট b এরও তাই ইউনিট হবে আমি b অন সাইডে দিতাছি আমি জাস্ট x স্কয়ার মাইনাস মাইনাস লইতে হইতো না x স্কয়ার ইজ ইকুয়াল টু m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু আমার a লেখতাছি x কি কইয়া দিছে x কি কইয়া দিছে ডিসটেন্স তাহলে এটার জায়গায় l স্কয়ার লিখতে পারি m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু a ঠিক আছে তাহলে a কি হইব
এটা এদিকে লয়ে এবারো 1 বাই m t টু দি পাওয়ার -1 ঠিক আছে তাহলে a আমার কি দাঁড়াইলো m টু দি পাওয়ার -1 t ঠিক আছে b সম্বন্ধে এখনো কোনো কথা কইতে আসছে কিন্তু b রে এই কথা কইতে পারিনি b আর এটা মাইনাস করুন বা প্লাস করুন তাহলে x এর x স্কয়ার এর যা ডাইমেনশন b এর ডাইমেনশন সেম হবে x স্কয়ার এর ডাইমেনশন কি l স্কয়ার তাহলে b এর ডাইমেনশন কি হবে l স্কয়ার তাহলে এবার a * b করে দাও m টু দি পাওয়ার -1 t l স্কয়ার এটা সাজায় লিখবা m এগুলো a বুঝছো t টু দি পাওয়ার -2 হইতাছে t টু দি পাওয়ার -2 পাওয়ারের ফর্মুলাটা দেখো স্যার পাওয়ার পাওয়ার তো এনার্জি ফর্মুলা হ্যাঁ পাওয়ার পাওয়ারের ফর্মুলা কি দেখাইছি তোমরা না না পাওয়ার এনার্জি ফর্মুলা এনার্জি ওয়ার্ক ডানের ফর্মুলা পাওয়ার একটু আছে পাওয়ার লাগাইছি নি দেখো পাওয়ার লাগাইছি নি ভাই করে লই দিব দেন পাওয়ারের ফর্মুলা এটা পাওয়ারের ফর্মুলা লাগাইছি না না পাওয়ার হইছে ওয়ার্ক ডান বাই টাইম ওয়ার্ক ডান বাই টাইম ওয়ার্ক ডানের ফর্মুলা তো আছে আপনার কাছে কি m l to the power 2 t to the power -2 m l to the power 2 t to the power -2 by time তাহলে পাওয়ার কি গো m l to the power 2 t to the power -2 ফর্মুলা না থাকলে বের করে লইতো m l তাহলে এখানে পাওয়ার পাওয়া গেল m l to the power 2 t to the power -3 এই হলো পাওয়ার তাহলে t কি আইবো t -2 আইবো এখানে দেখো PAT t পাওয়ার 1 আছে -2 আইবো তাহলে এখানে -2 করো এখানেও -2 করো এটাও -2 and t to the power 2 t to the power 2 এইগুলো এবার এই is it last Lego the van der Waals equation for a gas the van der Waals equation for a gas is given by P plus A by V square V minus B equals to R. That's all. তারপরে কইছে determine the dimensions of A and B.
determine the dimensions of A and B, full stop. Hence write the SI units of A and B. ঠিক আছে, তাহলে দেখো A আর B এটি আমরা কিছু করতাম না, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা মাইনাস করা যায়। B মানে কি বুঝতেছো? ভলিউম গ্যাসের কথা বলছি। তাহলে এই দুইটা মাইনাস করা যায়। তাহলে B এর যা ইউনিট, হ্যাঁ B এর সেমটা B তো জানি আমি ভলিউম। তাহলে ভলিউমের ইউনিট কি ডাইমেনশন কি হবে? L কিউব তাইলে মানে হইলো B এর ডাইমেনশন হলো L কিউব, ঠিক। P এর যা ডাইমেনশন এটারও তাই ডাইমেনশন। তাহলে এখান থেকে লিখতে পারি নি P equals to A by B square। তাহলে A equals to P B square। P বার P এখানে গ্যাসের কত তো প্রেসার PV প্রেসারের ফর্মুলা আমরা লিখছি। প্রেসার আমরা ডাইমেনশনালি লিখছি। প্রেসার আমরা ডাইমেনশনালি যদি লিখি তাহলে কও, আর যদি না লিখি তাহলে না প্রেসার আর প্রেসার গ্রেডিয়েন্ট আলাদা। তাহলে প্রেসারের ফর্মুলা কি জানো নি? মনে আছে নি? ফোর্স বাই এরিয়া। তাহলে প্রেসারে লিখতে পারি ফোর্স বাই এরিয়া, আর এটা ভলিউম স্কয়ার। ভলিউমটা কি লিখছি? L কিউব তার স্কয়ার। ফোর্স রে কি লিখছি আমরা? m l টু দি পাওয়ার m n minus 2 এরিয়া কি L স্কয়ার ইনটু l টু দি পাওয়ার 6, ঠিক তো? তাহলে এখানে কি থাকবো? m সাতটা পাঁচটা থাকবো, পাঁচটা 6 এর 7 পাঁচটা m l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2। এই হইছে a আর b এর ডাইমেনশন আগে না কিছু করতে হইছে না। আর তারপর আরেকটা লাইন কইছে না SI ইউনিট মাস কেজি, L লেন্থ মিটার টু দি পাওয়ার 5 আর টাইম সেকেন্ড টু দি পাওয়ার -2 আর মিটার কিউব। B এর ইউনিট